হ্যালো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে আরেকটা রান্না বানিয়ে দেখাবো। আমি কাঁচা আমের মোরব্বা বানিয়ে দেখাবো। এই কাঁচা আমের মোরব্বা বানাতে আমার যে এভিডেন্স গুলো লাগছে সেগুলো একটু বলে দিচ্ছি। এখানে আমি কাঁচা আম নিয়েছি 4টে। এই কাঁচা আমটাকে ছিলে আমি 2 টুকরো করে কেটে নেব। আমি আমটাকে ছিলে এরকম 2 টুকরো করে কেটে নিয়েছি। এবার এটাকে আমি এরকম কাঁটা চামচ দিয়ে ছিলে নেব। যে আমটা নিয়েছি, আর এই আমটা নিতে হবে আটিটা যাতে একটু শক্ত হয়ে গেছে সেরকম আম নিতে হবে, নাহলে কিন্তু এটা গলে যাবে। এবার একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে পুরো আমটাকে ছিদ্র করে নেব। আমটাকে আমি পুরো ছিদ্র করে নিয়েছি, মানে কেচে নিয়েছি। এইভাবে এইভাবে প্রত্যেকটা আমি এইভাবে ছিদ্র করে নেব। আমি এক হাত দিয়ে দেখাচ্ছি, তো একটু অসুবিধা হচ্ছে। এইভাবে প্রত্যেকটা আম আমি ছিদ্র করে নেব। এই দিকটাও এইভাবে করে নিতে হবে, এই যে এরকম। এইভাবে আমি প্রত্যেকটা আম ছিদ্র করে নেব। আমি আমগুলো সব কেচে নিয়েছি এখন। এবার এটাকে আমি জল পাল্টিয়ে পরিষ্কার জলে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। আমি জল পাল্টে দিয়েছি, এতে অল্প একটু লবণ দিয়ে এটাকে আমি 3 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আমি আমগুলোকে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার এগুলো থেকে রসটা, যে জলটা সোক করেছে সেটা বের করে দেবো চিপে চিপে। আমি এইভাবে প্রত্যেকটা চিপে রস বের করে নেব জলটা। আমি আমগুলোকে চিপে জলটা বার করে নিয়েছি। আমি আরও 2 ঘন্টার জন্য আবার ঠান্ডা জলে, ঠান্ডা মানে নর্মাল জল, সেই জলে ভিজিয়ে দেব। 2 ঘন্টার জন্য রেখে দেব। এটাকে আরও 2 ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। 2 ঘন্টা পর আবার ফেরত আসছি। আমার আবারও 2 ঘন্টা হয়ে গেছে, আমি ভিজিয়ে রেখেছি জলে। এবার এখান থেকে আবার এর ভেতরে যে জলটা সোক করেছে সেটা চিপে বের করে দেব। এইভাবে সব জল বের করে নেব। আমি আমগুলো চিপে নিয়েছি, আর এর মধ্যে আমি গরম জল দিয়ে দেব, ফুটন্ত গরম জল। এবার এর মধ্যে গরম জলটা ঢেলে দেবো, দিয়ে এটাকে রেখে দেবো যতক্ষণ এটা রুম টেম্পারেচারে আসছে ততক্ষণ এটা রেখে দেবো। এইভাবে এটা উষ্ণ মানে ঠান্ডা হয়ে যাবে, যাতে আমি ধরতে পারি, চিপে জলটা বের করতে পারি, ততক্ষণের জন্য এটাকে আমি এই জলে ডুবিয়ে রাখবো। আমার জলটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর থেকে এইভাবে চিপে চিপে ফ্রেশ এরকম প্রসেসে জলটা বার করে নেব। আমি আমগুলো চিপে জলটা বের করে নিয়েছি। এবার আমি কড়াইতে চলে যাব, গ্যাসের ওখানে কড়াই বসাবো। আমি গ্যাসে কড়াই বসেছি, জল দিয়েছি। আমি এই বাটির এক বাটি মতো চিনি নিয়েছি, এই বাটির 2 বাটির মতো জল আমি এর মধ্যে দিয়েছি। আমি চিনিটা পুরো দিয়ে দিলাম। এটা আমি 2টো এলাচ দিয়ে দিচ্ছি। এতে আপনারা দারচিনিও দিতে পারেন, আমি এলাচটা দিলাম, আমার এলাচের গন্ধটাই বেশি ভালো লাগে। আর আমি আমগুলো দিয়ে দেবো। আমি সব আমগুলো দিয়ে দিয়েছি। আমি এটাকে ফুটতে দেব। আমি গ্যাস আবার অন করে এটাকে আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম চিনি শিরার মধ্যে। আবার গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এই সময় এক কাজ, মানে গ্যাসের কাছাকাছিই থাকবেন, বারবার নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে তলা পুড়ে যেতে পারে।
বা এটাকে আমি হতে দেবো মিডিয়াম আছে। আমি এই পর্যায়ে এর মধ্যে আমি 2 ফোঁটা ভিনিগার দিয়ে দেবো। ভিনিগারটা দেওয়ার ফলে অনেক সময় এটা মানে চিনিটা শিরাটা একদম কমে যাওয়ার পরে এটা অনেক সময় শক্ত বা হার্ডি হয়ে যায়। এই ভিনিগারটা কয়েক ফোঁটা ভিনিগার দিয়ে দিলে এটা সফটই থাকবে, শক্ত হয়ে যাবে না। আমার মোরব্বাটা হয়ে গেছে, দেখো এরকম ফেনা ফেনা হচ্ছে। এই পর্যায়ে এসে গেলে ভাববো এটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। আমার মোরব্বাটা হয়ে গেছে, এবার আমি এগুলোকে একটা বয়ামে তুলে রাখবো। রসটা একটু দিয়ে দেবো। তৈরি আমার মোরব্বা। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন আর অনেক অনেক শেয়ার করুন। এই রান্নাটা দেখার জন্য সকল দর্শককে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।